আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করেই অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। হামাস নির্মূলের নামে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে। উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণ সব দিক দিয়ে চালানো হচ্ছে এসব হামলা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেকে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, তাদের মধ্যে বেশিরভাগই শিশু। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার উপকূলীয় এলাকাগুলোয় সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। আর রাফা ও মধ্য গাজায় হামলা চালিয়ে হামাসের কয়েকজন সদস্যকে হত্যাও করা হয়েছে। উপত্যকাটির বিভিন্ন লক্ষ্য বস্তুতে ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েক দফা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা রকেট ছুড়েছে, তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের ৫ নাগরিক ও ৩টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।